ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আইসিডিএস সুপারভাইজার টপিক ওয়াইজ ডিসকাশন যে ক্লাস করাচ্ছি তার আজকে ক্লাস 8 খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব। এই টপিক আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এই টপিকটা কিন্তু সুপারভাইজারের যে সিলেবাস তাতে কিন্তু আছে, যদিও পিএসসি কিন্তু এখনও সিলেবাস কিন্তু প্রকাশ করেনি, কিন্তু আশা করছি যে ডেটটা অর্থাৎ অ্যাপ্লাই ডেটটা শেষ হয়ে গেলে কিন্তু পিএসসি তার সিলেবাস প্রকাশ করবে এবং আমরা তৎক্ষণাৎ তোমাদের সেই সিলেবাস জানিয়ে দেবো এবং সিলেবাস ওয়াইজ আমরা যতটা সম্ভব এই ক্লাস চালিয়ে যাব যাতে তোমরা পরীক্ষায় কমন পাও। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করব। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা শুরু করছি ভিটামিন। ঠিক আছে, আচ্ছা ভিটামিন যে এই শব্দটা এটা কিন্তু ফার্স্ট যিনি যেই সায়েন্টিস্ট করেছিল তিনি হচ্ছেন কাসিমির ফ্রাঙ্ক। 1912 সালে ইনি প্রথম এই শব্দটি উত্থাপন করেন, অর্থাৎ ভিটামিনের আবিষ্কর্তা তোমরা বলতে পারো। পাশে ওনার ছবি দেখতে পাচ্ছ। আচ্ছা, নেক্সট আমরা ভিটামিন সম্পর্কে যেটা জানবো যে প্রধানত ভিটামিন কিন্তু উদ্ভিদেই পাওয়া যায়, তবে ভিটামিন এ, B12 এবং ডি প্রাণীদেহেও কিন্তু পাওয়া যায়। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে ভিটামিন সম্পর্কে কী তথ্য। ভিটামিন এ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লিভার ক্যারোটিনে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন B12 পাওয়া যায় অন্ত্রের জীবাণু দ্বারা কিন্তু ভিটামিন B12 পাওয়া যায়। ভিটামিন ডি পাওয়া যায় সূর্যরশ্মি থেকে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। নেক্সট আমরা দেখব যে ভিটামিন সম্পর্কে যে তথ্য। ভিটামিন কিন্তু প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, 2 নম্বর হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। জলে দ্রবণীয় ভিটামিন কী কী? ভিটামিন বি, সি, আর একটা হয় ভিটামিন পি। ঠিক আছে, এই তিনটে হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। আর ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ADEK। তোমরা মনে রাখবে যে এদিকে, ঠিক আছে, এদিকে ফ্যাট, তাহলে বুঝতে পারবে যে এদিকে ফ্যাট অর্থাৎ ফ্যাটে দ্রবণীয় হচ্ছে ADK। ঠিক আছে, তাহলে এদিকে ফ্যাট হচ্ছে ADK হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে, আর বিসিটা হচ্ছে বিসি আর পি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। ঠিক আছে, আচ্ছা এই বিসি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন। নেক্সট আমরা দেখবো যে ভিটামিনের যেটা আছে ভিটামিনের নাম এবং অভাবজনিত লক্ষণ। হ্যাঁ, উৎস কিন্তু প্রচুর আছে, প্রায় একই রকম উৎস অনেক, তার জন্য আমরা উৎসটা করিনি। তোমরা উৎসটা বইয়ের থেকে দেখে নিও, কারণ উৎসটা খুব একটা বেশি আসে না। ঠিক আছে, যাই হোক, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, যার অভাবজনিত যে কারণ অর্থাৎ রোগ হয় সেটা হচ্ছে রাতকানা। ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ঠিক আছে, ভিটামিন ডি ক্যালসিফেরলের অভাবে কী হয়? রিকেট এবং অস্টিওমেলাসিয়া এই দুটো রোগ হয়। রিকেট আর অস্টিওমেলাসিয়া এরকম করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় যে রিকেট বা অস্টিওমেলাসিয়া কোন ভিটামিনের অভাবে হয়, এরকম 4টে অপশান দিয়ে দেবে, তোমরা কিন্তু সেইটা যে কারেক্ট অ্যান্সারটা তোমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, নেক্সট বলছে যে ভিটামিন ইর রাসায়নিক নাম কি? টোকোফেরল বা টেকোফেরল বলা হয়, এটা বন্ধ্যাত্ব প্রাপ্তি হয়। ঠিক আছে, ভিটামিন ইর অভাবে হচ্ছে বন্ধ্যাত্বতা হয়। আচ্ছা, ভিটামিন কে হচ্ছে ফাইটোকুইনন। ভিটামিন কের হচ্ছে রাসায়নিক নাম কি? ফাইটোকুইনন। রক্তক্ষরণ অভাবজনিত অর্থাৎ রক্তক্ষরণ হয়। ঠিক আছে, ভিটামিন কের যদি অভাব হয় তাহলে কিন্তু যদি কোনো জায়গায় কেটে যায় সেই রক্তক্ষরণটা বন্ধ হতে চায় না। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলছে ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড হবে এখানে। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড, এই ভিটামিন সির অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। ঠিক আছে, স্কারভি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু প্রচুর পরীক্ষায় দেয়। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ভিটামিন বি এর কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা অনেকটা বড় এবং এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন দেখো এখানে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লামিন। ভিটামিন B3 রাসায়নিক নাম নিয়াসিন। ভিটামিন B5 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন B6 পাইরিডক্সিন। ভিটামিন B9 ফলিক অ্যাসিড। আর ভিটামিন B12 হচ্ছে সাইনোকোবলামিন। ঠিক আছে, এর মধ্যে ভিটামিন B12টা আর ভিটামিন B2 আর ভিটামিন B12টা কিন্তু সবথেকে বেশি দেয় এবং তারপরে যেটা দেয় সেটা হচ্ছে ভিটামিন B6। এই তিনটে কিন্তু সবথেকে বেশি দেয়। তোমরা কিন্তু এই চারটাকে পুরো মুখস্থ রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা আর এরপর আমরা একটা জিনিস জানাচ্ছি, আর এখান থেকে আরেকটা যেটা পরীক্ষায় প্রশ্ন দেয় সেটা হচ্ছে ভিটামিন B1 এর অভাবে কী হয়? বেরি রোগ হয়। ঠিক আছে, বেরি রোগ এটা কিন্তু বহু পরীক্ষায় দেয়, সুতরাং এটা মনে রাখবে। বেরি রোগ হচ্ছে ভিটামিন B1 এর যে অভাবজনিত কারণে হয়। আচ্ছা, এবার আমরা দেখব যে ভিটামিন নিয়ে অর্থাৎ প্রেগনেন্ট যে মহিলা তার ইউজুয়ালি কোন মৌলগুলোর অভাব ঘটে? ক্যালসিয়াম এবং আয়রনের কিন্তু অভাব ঘটে। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে প্রেগনেন্ট যে মহিলা তাদের কোন যে মৌল দুটোর অভাব ঘটে? ক্যালসিয়াম এবং আয়রন। ঠিক আছে, এবং এই যে এর জন্য এই সময় কি খাওয়ানো দরকার তাকে প্রেনেটাল ভিটামিন
প্রয়োজন হয়, ঠিক আছে, প্রিনেটাল ভিটামিন, ঠিক আছে। এই ভিটামিন যে দেখতে পাচ্ছ প্রিনেটাল ভিটামিন, এটা কিন্তু যখন প্রেগনেন্ট মহিলাদের খাওয়ানো হয়, এটা কিন্তু ওষুধের দোকানে বিক্রি হয়। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর মধ্যে ফলিক অ্যাসিড, ডিএইচএ, আয়রন, ক্যালসিয়াম সব কিছুই এর গুণ থাকে, যাতে সেই সময় বাচ্চা এবং যে মহিলা সে সুস্থ থাকে, ঠিক আছে, এবং এই অভাবজনিত কারণটা যাতে দূর করতে পারে, ঠিক আছে। এই ছিল বন্ধুরা আমাদের এই চ্যাপ্টারটা। তোমরা অনেকেই বলেছো যে এর পরবর্তী চ্যাপ্টার, কোনো একটা সাবস্ক্রাইবার লিখেছো যে কোন অর্থাৎ যন্ত্র, যেমন বায়ুর চাপ মাপার যন্ত্র, ব্যারোমিটার, এরকম করে যে যন্ত্রগুলো আছে ইম্পর্টেন্ট টপিক আইসিডিএসের জন্য, এটা আলোচনা করতে বলেছে। আমরা অবশ্যই করব, এবং তোমাদের যদি কোনো টপিক থাকে অবশ্যই তোমরা দাও, আমরা সেই টপিক নিয়ে আলোচনা করে দেবো। যতদিন না এরকম অর্থাৎ সিলেবাস দিচ্ছে না ততদিন আমরা এরকম টপিক আলোচনা করে যাবো। তারপর সিলেবাস দিয়ে দিলে কিন্তু আমরা সিলেবাস ওয়াইজ এগোবো, ঠিক আছে। এবং আমরা কয়েকটা বইয়ের রিভিউ দেওয়ার চেষ্টা করছি, সেই ভিডিওটা বানাবো। মার্কেটে যে সমস্ত বইগুলো এসছে দেখছি যে আইসিডিএসের কীরকম এসছে, আমরা খোঁজ লাগিয়েছি, এবং খুব শীঘ্রই সেই আপডেট তোমাদের কাছে দেবো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো এরকম টাইপের আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের ফেসবুকে গিয়ে জিকে মানিয়া লিখলেই কিন্তু যে গ্রুপটা আসবে সেখানে গিয়ে জাস্ট লাইক বাটনটা ক্লিক করে দাও, তাহলেই কিন্তু তোমরা ওই গ্রুপে যা ইনফরমেশান আমরা দেবো সেটা তোমরা দেখতে পাবে। এবং প্রত্যেকটা পোস্টে তোমরা পারলে একটা লাইক করে দিও, কারণ ফেসবুকে রুল ওয়াইজ কিন্তু একটা লাইক করলে পরবর্তী পোস্টটা তবেই তোমার সামনে ভেসে উঠবে, ঠিক আছে। ধন্যবাদ।